ফলে আপনাদেরকেও এই জনগণ যারা জুলাই গণভোট সহ আজকে বিএনপির বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হয়, প্রতিবাদ করতে হয়, সমালোচনা করতে হয়, বিষয়গুলো আমাদের কাছে খুব ভালো লাগে না। বিএনপি আমাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা, তাদের সঙ্গে আমাদের দীর্ঘ অতীত ইতিহাস রয়েছে। এই বাংলাদেশ থেকে বাকশালী শাসন ব্যবস্থার বিরুদ্ধে, এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করতে রাজপথে আমরা হাতে হাত রেখে লড়াই করেছি। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠগুলোতে আমরা গলাগলি করে বছরের পর বছর আমরা দিন গুজরান করেছি। আজ সেই বিএনপির বিরুদ্ধে আমাদেরকে মুখ খুলতে হচ্ছে, কারণ জুলাই বিপ্লবী প্রায় 1.5 সহস্র বাংলার দামাল সন্তান রক্ত দিল যে সংস্কারের জন্য, বাংলাদেশে একটি আমূল পরিবর্তনের জন্য। আজ 30,000-এর মতো যুদ্ধাহত জুলাই যোদ্ধা, যারা বিভিন্ন হাসপাতালে আজও পর্যন্ত বিছানায় শুয়ে ছটফট করে। কেউ চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে, কেউ চিরদিনের জন্য অন্ধ হয়ে গিয়েছে, তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। 30 সহস্রাধিক যুদ্ধাহত জুলাই যোদ্ধা, 1.5 সহস্রের মতো বাংলার দামাল বীর যোদ্ধা সন্তান শহীদ। এত কান্না, এত অশ্রু, এত জীবনের বিনিময়ে যে বিপ্লব প্রতিষ্ঠিত হলো, সেই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় বিএনপির দুয়ারে গিয়ে আজকে প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসছে। তারা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের প্রশাসনে, বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তে তারা আমূল কোনো সংস্কার করতে চায় না। এই জন্য ঐক্যমত্য কমিশনের গুরুত্বপূর্ণ 13টি মৌলিক পয়েন্টের মধ্যে 11টির সাথে বিএনপি নোট অফ ডিসেন্ট প্রদান করে তাদের পথ তারা বিপ্লবীদের থেকে বিচ্ছিন্ন করে নিয়েছে। আর সংখ্যাগরিষ্ঠতার অহংকারে, রাজনৈতিক দলের ঐতিহ্যের অহংকারে এবং নিজেদের অতীত নেতৃবৃন্দের গৌরবের উপর ভর করে আগামীর বাংলাদেশকে তারা পরিচালনা করতে চায়। আমি মনে করি এটি বিএনপির ভুল রাজনীতি, এটি বিএনপির ভুল রাজনীতি। বিএনপি যদি এই ভুল না শোধরায়, তাহলে বিএনপিকে এর জন্য চড়া মাসুল গুনতে হবে। আর দুর্ভাগ্য হলো শুধু বিএনপিকে এই মাসুল গুনতে হবে তা নয়, সেই মাসুল আমাদেরকে গুনতে হবে। বিএনপি ভুল করে অতীতে আমরা দেখেছি, ভুল করে বিএনপি একা, আর তার জন্য সাফার হতে হয় আমাদের সকলের। তাই আমরা বিএনপিকে সতর্ক করছি যেন এই ভুলগুলো তারা না করে। এই তারপরে জুলাই জাতীয় সনদ তৈরি হলো। সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে যখন স্বাক্ষরিত হবে এবং সেই স্বাক্ষরের মাধ্যমে, গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের যে রূপরেখা তৈরি হলো, দুর্ভাগ্যজনকভাবে একটা প্রতারণামূলক ঘটনা সেখানে ঘটে গেল এবং এর চেয়েও বড় দুঃখজনকভাবে সেই প্রতারণার সাথে বিএনপি জড়িয়ে পড়ল। বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অসাধু লোক মিলে 32টি রাজনৈতিক দলকে অন্ধকারে রেখে জুলাই জাতীয় সনদের মধ্যে তারা নিজেদের পক্ষ থেকে একটি নোট অন্তর্ভুক্ত করে দিল। সেই নোটটা কি? সেই নোটটা হলো যেই দল, প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহার ঘোষণার মাধ্যমে জুলাই জাতীয় সনদকে বাইপাস করে সে তার দলীয় রাজনৈতিক নির্বাচনী ইশতেহারের মাধ্যমে, ইশতেহারের আলোকে সে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে। এই এক কথার মাধ্যমে গোটা জুলাই সনদকে উপেক্ষা করা হয়েছে এবং জুলাই সনদের তাৎপর্যকে ভাসিয়ে দেওয়া হয়েছে জলে। এই কথাটা আপনারা অ্যানালাইসিস করবেন। আমি যে এই কথাটা বললাম যে একটা ধারা অন্তর্ভুক্ত করেছে এবং সেই ধারাটা প্রতারণামূলকভাবে অন্তর্ভুক্ত করেছে। আমাদের সাথে অঙ্গীকার করা হয়েছে জুলাই সনদ এভাবে স্বাক্ষরিত হবে। প্রতিটি রাজনৈতিক দলের কাছে এক ধরনের জুলাই সনদ পেশ করা হয়েছে, প্রদান করা হয়েছে। আমরা সবাই সেই জুলাই সনদ পড়ে আমাদের প্রতিনিধিবর্গ গিয়েছিলেন সংসদের, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা স্বাক্ষর করার জন্য। সেখানে স্বাক্ষর করা হলো। পরবর্তীতে দেখা গেল আমাদের সকলের অজান্তে আমাদেরকে দেয়া হয়েছে 1 কপি, অথচ বিএনপি আর অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ধাপ্পাবাজ কিছু নেতৃবৃন্দ মিলে সেই সনদের মধ্যে নতুন আরেকটি ধারা সংযুক্ত করে তারপরে জালিয়াতিপূর্ণভাবে সেখানে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে জুলাই বিপ্লবকে
ইতিহাসের মধ্যে কালো দাগে লিপিবদ্ধ থাকবে। এই জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে কার্যকর হবে, তখন সব দল ঐক্যবদ্ধ হলো। আমরা জানি জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যারা প্রধানত জুলাই বিপ্লবের সময় ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের দাবি ছিল যে একটি গণপরিষদ গঠন করতে হবে। গণপরিষদ গঠন করে নতুন ভাবে সংবিধান লিখতে হবে, পুনর্লিখন করতে হবে। বিএনপি কোনোভাবেই সংবিধান পুনর্লেখন তো দূরের কথা, বাংলাদেশের রাজনীতিতে আমূল কোনো সংস্কারের পক্ষে বিএনপি থাকতে চায় না। বিএনপি চায় সেই আবার বিএনপি এবং আওয়ামী লীগের দ্বিদলীয় পুরনো ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যেতে। কারণ তারা মনে করে এতেই তাদের সুবিধা, একবার আওয়ামী লীগ একবার বিএনপি, একবার আওয়ামী লীগ একবার বিএনপি, দুই ভাই মিলে ভাগ বাটোয়ারা করে বাংলাদেশ খাবে। কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আজকে আমরা তাদেরকে কথা বলে দিতে চাই, সেই পুরনো ধারা থেকে যদি বেরিয়ে আসতে না পারেন, তাহলে আওয়ামী লীগ গেছে যেই পথে, আপনাদেরও ভিন্ন কোনো মন্তব্য হওয়ার কারণ নেই।